আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম, যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে। কি অবস্থা? জিমাই টিমাই গেলেন নাকি? জিমাই যায় না রে ভাই, এই কি নিয়ে ব্যস্ত? মান সম্মানের ইয়াতে আছি। মোহাম্মদ নজরুল ইসলাম নাম পাল্টে যেভাবে আসিফ নজরুল হয়েছেন, ঠিক একইভাবে খোলস পাল্টে এক এক সময় এক এক পাত্রে হাজির হয়েছেন। তৃতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা সবচেয়ে ভয়ঙ্কর। বাণিজ্য পুরাই হ্যামসার হয়ে গেছে। ইলিয়াসের ভিডিও শুনতেছি। আচ্ছা, ইস্যুটা কি দেখছিলেন? হ্যাঁ, দেখলাম তো। মানে এটা নিয়ে ফেসবুকে যেমন আলোচনা, ইউটিউবে এটা নিয়ে আরো কন্টেন্ট ক্রিয়েট হয়েছে। তবে আপনি দেখছিলেন? হ্যাঁ, দেখছি ভাই। মানে মানুষের 3 মিলিয়ন ভিউ হয়ে গেছে অলরেডি। 24 ঘন্টা এখনো হয়নি কিন্তু। চায়ের দোকানে বসছিলাম কিছুক্ষণ। আচ্ছা, বুঝছেন? মানে চায়ের দোকানে ইলিয়াস, পরে চায়ের দোকানে বসছি আর চা খাইনি, 10 মিনিট ওদের কথাই শুনলাম। ওর হঠাৎ মনে আসছে দুধ চা খাম। আচ্ছা আচ্ছা, গেলাম 11, তো দুধ চা খাওয়ার জন্য বসছি, আল্লাহ সেখানেও ইলিয়াস। মূল পয়েন্ট কি, ইলিয়াস তো লুঙ্গি খুলে দিছে। এমন কি রে, কার লুঙ্গি খুলছে? এটা কোয়া যাইব না, সে ক্ষমতা বান্ধব। আমার মনে হয় আসিফ নজরুল, উপদেশটা আসিফ নজরুলকে ইয়ে করছে, সবাই মিন করতেছে, নাম বলতেছে না। তবে আসিফ নজরুলের প্রতি মানুষের যে সম্মান ছিল, আমার মনে হয় সেটা কিছুটা ব্যাঘাত করছে। ইলিয়াস যে পয়েন্টগুলো দিছে সেটা হলো, অনেকে সমালোচনা করতেছে যারা নিজেদেরকে এলিট ভাবে, হ্যাঁ এলিট ভাবে, বড় ভাবে, তারা বলতেছে ইলিয়াস ঠিক করে নাই, ব্যক্তিগত আক্রমণ করছে, এগুলো না বললেও চলতো, এত বেশি বিদ্বেষ ভালো না, নানান রকম কথাবার্তা বলছে। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে। দরকার ছিল এত ব্যক্তিগত আক্রমণ করা? একজন উপদেষ্টা, এখন সে একটা দেশের সংস্কারের জন্য আসছে, তাকে আমাদের সবারই তো কিছু না কিছু প্রবলেম থাকতেই পারে, বাট এটা জনসমক্ষে এরকম ফ্ল্যাশ করে দেওয়া কি উচিত আছে? ওইটা সামান্য। ইলিয়াসের এর আগেও আরো কিছু দাবি ছিল কি, ধরেন যারা বিপ্লবের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, একদম যুক্ত ছিল, সলিমুল্লাহ খান, সে কি মৌলবাদী নাকি? মৌলবাদী না। যারা নিপীড়িত, মাহমুদুর রহমান, সে কি মৌলবাদী নাকি? সে হইলো আপাদ মস্তক একটা আধুনিক লোক, হ্যাঁ বুয়েটে পড়া লোক, পত্রিকার সম্পাদক, নিপীড়িত ছিল, 12-13 বছর দেশের বাইরে ছিল। এই জাতীয় তাদের দাবি ছিল, এই জাতীয় লোকদেরকে আপনি সরকারের সাথে সম্পৃক্ত করেন। কিন্তু দেখেন, একজন প্রেস সেক্রেটারি নেওয়া হয়েছে। প্রেস সেক্রেটারি কোথায় চাকরি করছেন এর আগে? রয়টার্সে। সেই রয়টার্স বলতেছে কি, এই যে আইনজীবী মেরে ফেললো ইসকন, সে আইনজীবী নাকি ইসকনের আইনজীবী। আচ্ছা, একবার বলছে এটা এই রয়টার্স, আবার বললো কি এই আইনজীবীকে ইসকনের মনে করে মুসলমানরা মারছে। 2বার মিথ্যা সংবাদ ছড়ালো, অথচ বাংলাদেশ থেকে কোনো প্রতিবাদ হলো না। প্রতিবাদ হওয়া উচিত ছিল না। এমনকি এই রয়টার্সেই সাংবাদিক ছিলেন এই শফিকুল আলম। অর্থাৎ প্রেস সেক্রেটারি শুধু কাজ না যে টেলিভিশনে গিয়ে টকশো করবে, প্রতিবাদ করবে, তা না। অনেক সহকারী প্রেস সেক্রেটারি থাকে না, অ্যাসিস্ট্যান্ট, জয়েন্ট, তারা এগুলো করবে। আর তার কাজ হলো ওয়ার্ল্ড মিডিয়াকে ম্যানেজ করা। ইন্ডিয়াতে অপপ্রচার হচ্ছে, সেই অপপ্রচারের রেফারেন্স দিয়ে আমেরিকাতে অপপ্রচার হচ্ছে। এটা যাইতে যাইতে তো ভাই একসময় আপনার ট্রাম্পের কাছে যাবে। ট্রাম্প তো এটার বিরুদ্ধে একসময় মন্তব্য দিয়ে বসবে না? তখন ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এরা মন্তব্য দিয়ে বসবে। আসলে এগুলোর ভিত্তি কিছুই না। এরপর আরেকটা ঘটনা তাকে বলি, আপনার মজা হবেন, আনন্দিত হবে। এই যে দেখছেন কিনা আপনি, তসলিমা নাসরিন, ওই যে আমাদের মাস্টার মাইন্ড আবদুল্লাহ, কি ওটার নাম, মাহফুজ আবদুল্লাহ, তার ব্যাপারে কি লিখছে? সে নাকি হিজবুত তাহরিরের লোক। আশ্চর্য না? আনন্দবাজার নিউজ করছে, তসলিমা নাসরিন বলেছে মাহফুজ আবদুল্লাহ হিজবুত তাহরিরের লোক। এরকম তো ফেসবুকে লিখতেই পারে, সে ওই রেফারেন্স দিয়ে দিছে। এবার কি করলো, ইন্ডিয়া টুডে নিউজ করছে যে আনন্দবাজার বলছে তসলিমা নাসরিন বা আনন্দবাজার লিখছে মাহফুজ আবদুল্লাহ হিজবুত তাহরিরের লোক। এই ইন্ডিয়া টুডে রেফারেন্স দিয়া ডেইলি মেল ব্রিটেনের, তারা নিউজ করলো মাহফুজ আবদুল্লাহ, রেফারেন্স দিল কি আনন্দবাজার এবং তসলিমা নাসরিন। এবার আউট। এখন সবাই মনে করবে 2টা বড় পত্রিকা রেফারেন্স দিচ্ছে, এটা হইতে পারে। এবার তো নিউ ইয়র্ক টাইমস বা বড় বড় ফক্স নিউজ এরা তো রেফারেন্স দিতে পারে। আপনি খুব ভালো করে জানেন, হাসনান, মাহফুজ আবদুল্লাহ, সার্জিস, তারপরে আপনার যায় সাদেক কায়েম, এরা কিন্তু সবাই
ওয়ার ফিগার একরকম এখন না, তাদেরকে নিয়ে আল জাজিরা, CNN, BBC শত শত নিউজ করছে আপনার গত 3 মাসে। এখন এদের ব্যাপারে একটা কথা যদি আপনি ভুল মিথ্যা দিয়ে এভাবে করেন, সেই রয়টার্স যে বলল যে রাফি নাকি আইনজীবীটার নাম, সরি আমি ভুলে গেছি ওনার নাম, ওনাকে যে মেরে ফেলছে এ নাকি ইসকনের আইনজীবী, যে মুসলিম জঙ্গিরা ইসকনের আইনজীবী মনে করে তাকে হত্যা করছে। দেখেন কোথায় প্যাঁচ লাগাইছে। এমনকি বাংলাদেশে চ্যানেল 24 ইসকনের নেতা সংবাদ সম্মেলন করে এই কথা বলছে যে আমাদের আইনজীবী মনে করে ওকে মারা হয়েছে, ওরাই মারছে, অর্থাৎ মুসলমানরাই মারছে। অথচ তাকে চেম্বার থেকে তুলে নেওয়া হয়েছে। এমন ভয়ঙ্কর। দেখেন এই মিথ্যাচারের জবাবগুলো কিন্তু এই প্রেস সেক্রেটারিয়েট থেকে যত 11 জন সদস্য সম্ভবত দিচ্ছে না। তাইলে এরকম বলতে বলতে আমিও তো একসময় ভাইবা পালাইতে পারি না, মনে হয় আমরাই বলি, মানে আমরা অপরাধ ভুগতে থাকি। এরপর ইলিয়াস হুসেন আরও কয়েকটা বলছে, যেমন দেখেন ওই যে সুন্দর একটা পয়েন্ট বলছে, ব্রিগেডিয়ার শাখাওয়াত আছে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সে বলছে আওয়ামী লীগ আসুক, রাজনীতি করুক, আমরা হেল্প করবো। এক কথা বলার কারণে তাকে কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিচ্ছে, একটা কথার কারণে। অথচ আপনি দেখছেন তো পর্বটা, দেখেন এই ফারুকিকে নিয়োগ দেওয়ার পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার 100তে 100 মানুষ বিরোধিতা করছে। এত কোটি কোটি মানুষের মতামতের কোনো মূল্য দেয় নাই। অথচ দেখেন কত ক্ষোভ হয়েছে আর কত ক্ষমতা খাটানো হয়েছে, ব্রিগেডিয়ার শাখাওয়াতকে সরাই দেওয়া হয়েছে। অথচ ফারুকির এত বিরোধিতা করার পরেও ফারুকির ব্যাপারে কেউ কিছু বলে নাই, নানানত প্রশ্নে আসে না। তাহলে শক্তিটা কোথায়, কোথায় পায় তারা এই শক্তিটা, কিভাবে তাদের এই মানে উৎপত্তি হয়, ফারুকির ক্ষতির জোর কোথায়? এবং ফারুকি এখন কি করছে? ফারুকি ওই তানভীর মোকাম্মেলকে নিয়ে চলচ্চিত্র, যে তানভীর মোকাম্মেল পুরাই ফেসিবাদী। এরপর ওই যে নিষিদ্ধ শিল্পী আছে না কিছু, এরা যে একটা গোপন গ্রুপ করছে না, আক্রমণ করো, পানির আলো, হ্যাঁ আলো আসবে, এদেরকে সে সামনে আনতেছে ধীরে ধীরে। আপনি দেখেন সবগুলারে সামনে আসতেছে, বিভিন্ন চ্যানেলে প্রোডাকশনে ফোন করে বলছে এদেরকে নাটকে নাও। এখন এদেরকে নাটকে নিয়ে আস্তে আস্তে স্বাভাবিক করে ফেলবে, বুঝতে পারছেন? স্বাভাবিক করার পর এদেরকে উদিসি, ছায়ানট, প্রথম আলোতে রিপোর্ট করবে। এরপর এদেরকে দিয়ে দেখবেন আন্দোলন করাবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, নারী নির্যাতন হচ্ছে। কারণ শিল্পীদের কথা মানুষ শুনে, সেলিব্রিটি, নারী নির্যাতন হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এইসব কিছু বলে ডক্টর ইউনূসের সরকারকে বিব্রত করা হবে। এখন কথা হলো যে এত কিছু যে হচ্ছে, দেখেন হাজার হাজার স্টুডেন্ট মারা গেছে, এদের বিচার নিয়ে কিন্তু কথা নেই। আমার তো মনে হয় এই ব্যাপারগুলা আসিফ নজরুল অথবা তার সিন্ডিকেট, ইলিয়াসের সন্দেহ অনুযায়ী তারা কোনো একটা সিন্ডিকেট এই ব্যাপারগুলা ঘটাইতেছে যাতে বিচারটা না হয়। 2000 ছাত্র মারা গেছে, এটা তো সত্য ভাই। 40,000 আহত হয়েছে, এটা তো সত্য। এখনো 21,000 কিন্তু হাসপাতালে আছে। আপনি তো নিজের চোখে দেখছেন, নিজে আপনি উইন্ডেড হয়েছেন, হ্যাঁ ওই যে 5 তারিখে আপনি নিজে উইন্ডেড হয়েছেন, আপনার সাথে তো আমি ছিলাম। আপনি এই যে আহত কয়েকজনকে নিয়ে হাসপাতালে গেলেন স্বয়ং, আমরা তো সাক্ষী। দেখেন এগুলা নিয়ে কথা নাই, তারা আছে হাইকোর্ট নিয়ে। এই কারণে এইটা নিয়ে বা চায়ের দোকানে দোকানে কিন্তু এখন এটা নিয়ে আলোচনা হইতেছে। ইলিয়াসের ভিডিও এখন হটটক, চায়ের দোকান, 5 স্টার হোটেল, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, রাস্তাঘাট, রিক্সা, সকল আড্ডা এখন ইলিয়াস। সুতরাং ইজ্জত যদি বাঁচাইতে হয় ইলিয়াসের কথা পয়েন্টে পয়েন্টে জবাব দিতে হবে। আপনি হুদাই কইলেন যে এগুলো মিথ্যা, এটা হবে না। আপনি পয়েন্টে পয়েন্টে ধরবেন, সাংবাদিক সম্মেলন ডেকে জবাব দিবেন। এটা আসিফ নজরুলের পক্ষ থেকে কেউ দেখ অথবা তার শুভাকাঙ্ক্ষীরা দেখ, যারা ইলিয়াসের বিরোধিতা করে যৌক্তিকভাবে বিরোধিতা করুক। এটা ঠিক না? জি জি, ফাইন, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। জাস্ট একটা আলোচনা দিলাম, এটা মেন্টাল ক্রিয়েটেড রিয়াকশন আফটার ভিজিট or view the Ilyas Hussein's videos. Thank you. Bye bye. Allah Hafiz. আল্লাহ হাফেজ।